ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সুমিতা। চলে এসেছি নতুন একটা রান্না। আজকে আমাদের স্পেশাল মেনু গরম গরম পোলাওয়ের সাথে ক্ষীরোদ কাতলা। সম্পূর্ণ রান্নাটাই আমি আমার মতো করে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ হতে দেখবেন। বর্তমান সাথে বিশেষ অনুভব আজকে অন্য কিছু করবো, যেহেতু উনি অর্ডার করেছেন। করতে তো হবে। সত্যি বলতে ব্যস্ততার দিনে সময় না থাকলেও ইচ্ছেটা থাকার খুব জরুরি। ইচ্ছের সাথে একটুখানি ভালোবাসা সবই সম্ভব। তাই চটপট রান্নাটা করে নিই। সবার আগে মাছটা ভালোভাবে ধুয়ে নিই, তারপর গোলমরিচ গুঁড়ো আর লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছি। হ্যাঁ, হলুদ ছাড়াই রান্নাতে হবে। এরপর ফ্রাই প্যানে অল্প পরিমাণ ঘি নিয়ে তাতে 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করেছি। কারণ যেহেতু সবাই হেলথ কনসিয়াস, পুরো রান্নাটাই ঘিতে করা একদমই হেলদি না। তাই ঘির মধ্যে অবশ্যই তেল অ্যাড করবেন। আর যারা ঘি দিয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। মনে রাখবেন এখানে কড়া করে মাছ ভাজা হবে না, হালকা লালচে করে ভাজা হবে। আমি রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, তাই নতুন নতুন রান্না নিজের মতো করে করতে বেশি পছন্দ করি। আমার অবস্থা দেখেছেন, রীতিমতো যুদ্ধ লেগে গেছে। অবশ্য কর্তামশাই আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। ঠিক এরকম হালকা হালকা লাল হয়ে এলে তুলে নিতে হবে। আমার প্রথমবার মাছগুলো ভাজা হয়ে গেছে। সেকেন্ড যে মাছগুলো আছে সেগুলো এখন ভেজে নেব। বাই দ্য ওয়ে, আপনাদের বাড়িতে আজকে কী রান্না হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর তেলে গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো 500 ml দুধ। পুরো রান্নাটাই হবে দুধে। যেহেতু ক্ষীরোদ কাতলা, বুঝতেই পারছেন দুধ তো থাকবেই। বাস দুধটা একটু গরম হয়ে এলে এতে মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলো এক পাশ ভালোভাবে রান্না হলে তবেই মাছটাকে উল্টাবেন। যতক্ষণ না মাছটা এক পাশ ভালোভাবে রান্না হচ্ছে ততক্ষণ মাছে হাত দেবেন না। তারপর পরিমাণ মতো লবণ আর ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করবেন। বেশ বেশ ফুটছে, মানে এক পাশ রান্না হয়ে গেলে উল্টে দেবেন। আর এক পাশ রান্না হয়ে গেলে তারপর অ্যাড করবেন 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য, আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিতে হবে এই জন্য, যেহেতু এখানে কোনো লঙ্কা পড়ছে না, তাই পুরো রান্নাটাই গোলমরিচ গুঁড়োতে হবে। আর হালকা যে ঝাঁঝটা থাকবে সেটাই গোলমরিচ গুঁড়োরই। এরপর একটা মিক্সিং বলে 2 চামচ ময়দা ভালো করে গুলে নিতে হবে। যখন দেখবেন রান্নাটা প্রায় হয়ে এসছে, মানে মাছটা ভালো